বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে ধর্মনগরে বিক্ষোভ মিছিল অংশ নিল বিপুল সংখ্যক নারী। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর চলমান অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বীরাঙ্গনা নারী শক্তির উদ্যোগে বুধবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত কর্তেই কদমতলা বিধানসভা কেন্দ্রের বড়গোল গ্রাম পঞ্চায়েতে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক নারী অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারী নারীরা অভিযোগ করেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর লাগাতার নির্যাতন চালানো হচ্ছে, অথচ সে দেশের প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। প্রতিবাদকারীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ভারতীয় নারী, যদি বাংলাদেশে এই ধরনের অত্যাচার চলতে থাকে তাহলে প্রয়োজনে সীমান্ত অতিক্রম করেও প্রতিবাদ জানাতে পিছু পা হব না, আমাদের কেউ আটকাতে পারবে না। প্রতিবাদ মিছিল চলাকালীন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের কুশপুতলিকা দাহ করা হয়। বিক্ষোভকারীরা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান দেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সহ পুলিশ প্রশাসন পুরো বিষয়টির উপর কড়া নজর রাখে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তো হচ্ছে যে বাংলাদেশের আমাদের সংখ্যালঘু যেভাবে অত্যাচারিত হচ্ছে, দীপু দাসের হত্যা যেভাবে হচ্ছে, আমরা সেই অত্যাচার ও হত্যার বিরুদ্ধে আজকে আমাদের বরকুল গ্রাম পঞ্চায়েতে বীরাঙ্গনা নারী শক্তির উদ্যোগে আজকে এই মিছিলটা আমরা বের করেছি। প্রায় 200 মহিলাদেরকে নিয়ে আজকে ইউনি সরকারের দাহ করছি ওনার পুতলি, এবং বাংলাদেশের ইউনি সরকারকে আমরা এটাই জানান দিতে চাই যে আমাদের সংখ্যালঘু ভাইদের বা বোনদের অত্যাচার বন্ধ করার জন্য। হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তার জন্য আমরা প্রতিবাদে আন্দোলনে বের হয়েছি। আমরা এই নারী শক্তি দীপু দাস যাতে এইভাবে অন্য আর দীপু দাস যেভাবে নির্যাতিত না হয় তার জন্য উদ্যোগে আমরা আজকে মিছিল। কটা থেকে মিছিলটা স্টার্ট করেছিলেন, কটায় শেষ করলেন? 12টা স্টার্ট করেছেন 12টা।